হ্যালো। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একজন মনে হয় সাকিব মনে হয় ভেরিয়েবল নিয়ে বলতেছিল। তুমি ভেরিয়েবলের বলতে কি এরকম বুঝেছো যে ভেরিয়েবলের নামের মধ্যে ডলার সাইন থাকতে পারবে কিনা? জি স্যার এইটাই বুঝাইছি। মানে ডলার এ বি একটা ভ্যালিড ভেরিয়েবল হবে কিনা এটা। অথবা স্যার এবির পরে ডলার যদি থাকে এবির পরে। আচ্ছা, মানে এটা কিন্তু হইতে পারবে না, এটা তো তোমাদের সবার আগে ক্লিয়ার করার কথা। ভেরিয়েবলের জন্য পারমিটেড হচ্ছে গিয়ে কয়েকটা ক্যারেক্টার আছে। আমরা হচ্ছে এর বাইরে অন্য কিছু হচ্ছে ইউজ করতে পারবো না। কী কী ক্যারেক্টার আছে? বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত এই 26টা, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত এই 26টা, 26 26। তারপর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা। আর আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কি আন্ডারস্কোর। সো এইগুলা ছাড়া আমি অন্য কোনো হচ্ছে গিয়ে ক্যারেক্টার হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারবো না। বাট স্যার 0 থেকে 9 পর্যন্ত ওয়ার্ড যদি আমি শুরুতে ব্যবহার করি তাও হ্যাঁ, তো আমি ভ্যালিড। ওইটাতে আসতেছিলাম। হ্যাঁ, এর মানে ফার্স্ট অফ অল এর বাইরে কোনো ক্যারেক্টারকে ইউজ করতে পারবো না। সো ডলার যেহেতু এর বাইরে, সো এটা কিন্তু আমাদের ভ্যালিড হচ্ছে ভেরিয়েবল নেম হবে না। এখন আরেকটা জিনিস আছে, এই যে নাম্বারগুলো আছে, মানে ডিজিটগুলো আছে, এই ডিজিট দিয়ে হচ্ছে কি কোনো লাইক ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। মানে তুমি যদি লাইক জিরো, আচ্ছা এটা আবার লিখি। তুমি যদি 0 a b যদি একটা ভেরিয়েবলের নাম লিখো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। বা তুমি a b 0 হচ্ছে একটা ভেরিয়েবলের নাম লিখতে পারো, সেটা হচ্ছে আবার অ্যাকসেপ্টেড। এটা অ্যাকসেপ্টেড, বাট এটা কিন্তু অ্যাকসেপ্টেড না। ডিজিট হচ্ছে ফার্স্টে থাকতে পারবে না। ফার্স্টে কে থাকতে পারবে? বড় হাতের এ থেকে বড় হাতের জেড থাকতে পারবে, ছোটো হাতের এ থেকে ছোটো হাতের জেড থাকতে পারবে, অথবা আন্ডার স্কোর থাকতে পারবে। ঠিক আছে, এইটাই। সো এইখানে আমাদের জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এবং তোমাদের এক্সামে হচ্ছে গিয়ে এরকম ভ্যালিড ভেরিয়েবল কি না সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের আইডেন্টিফাই করা লাগতে পারে অনেক সময়। সো হ্যাঁ, এটা তো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। এছাড়া অন্য কোনো কোয়েশ্চেন আছে কারণ? স্যার এসপিএল এর মানে ভেরিয়েবল লেখা এসপিএল তারপরে ডলার লেখা, সেখানে দেখাচ্ছে ভ্যালিড ভেরিয়েবল। এটা বুঝি না, আবার বলবা একটু। ফার্স্টে এসপিএল লিখা, স্যার তারপর এসপিএল তারপরে ডলার লেখা, এখন এইটাকে ভ্যালিড ভেরিয়েবল দেখাচ্ছে। এইটা জি স্যার। এটা কিন্তু ভ্যালিড না। কোথায় দেখাচ্ছে ভ্যালিড ভেরিয়েবল? স্যার আমাদের যে মিডের কোশ্চেনের একটা সলভ আছে, ওই সলভ এরকম। তাহলে আই থিঙ্ক ওইটা ফর সাম রিজন একটু, তাহলে মেবি হ্যাঁ ফর সাম রিজন মেবি ওইটা একটু ভুল হয়েছে। বাট আমাদের ভেরিয়েবলের জন্য মানে অ্যাকসেপ্টেড হচ্ছে গিয়ে লাইক ক্যারেক্টারগুলো হচ্ছে এগুলো, ডলার কিন্তু অ্যাকসেপ্টেড না। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো স্যার একটু যদি লিখতেন তাহলে ভালো হতো। হ্যাঁ বলো, আমি বলি আপনি স্যার int a is equal to ইন্ট a is equal to আচ্ছা, ইন্ট এ ইজ ইকুয়াল টু 10.0 10.0 divided by 3 ডিভাইডেড বাই 3 into 10, এটার অ্যানসারটা কত আসে? ইন্টু 10 এর আনসার কত আসবে? ওকে, জি আচ্ছা। সো ফার্স্ট অফ অল তুমি যখন এইখানের মধ্যে কি আছে, ডিভিশন সাইন আছে এবং মাল্টিপ্লিকেশন সাইন আছে, তাই না? তোমার এখন হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এই পার্টটা একটু মুছে ফেলি, এই পার্টের দরকার নাই। আমাদের এসপি মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যতগুলা হচ্ছে গিয়ে এই যে অ্যারিথমেটিক যতগুলো অপারেটর আছে, প্লাস
প্লাস আছে, মাইনাস আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, তারপর হচ্ছে গিয়ে মডিউলাস আছে, মেনলি এই পাঁচটা আছে। এই পাঁচটার কিন্তু মানে প্রিসিডেন্স অর্ডার আছে, ঠিক আছে? এই প্রিসিডেন্স অর্ডারের মধ্যে ডিভিশন, মাল্টিপ্লিকেশন এবং মডিউলাস এই তিনটার কিন্তু প্রিসিডেন্স সব থেকে বেশি এবং সমান প্রিসিডেন্স, ঠিক আছে? আর প্লাস এবং মাইনাসের প্রিসিডেন্স হচ্ছে এর থেকে কম, ঠিক আছে? সো এটা কিন্তু নর্মাল এরিথমেটিক থেকে একটু ডিফারেন্ট। নর্মাল এরিথমেটিকের মধ্যে হচ্ছে কি লাইক ডিভিশন আবার মাল্টিপ্লিকেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন প্রিসিডেন্স একটু বেশি, বাট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই তিনটা প্রিসিডেন্স হচ্ছে কি সেম। সো যখন তোমার একটা এক্সপ্রেশন থাকবে এরকম, এই এক্সপ্রেশনে যদি ডিভিশনও থাকে মাল্টিপ্লিকেশন দুইটা সাইনে যদি থাকে, ওরা বেসিক্যালি কি করে লেফট টু রাইট হচ্ছে অপারেশনগুলো করে। স্যার কিন্তু স্যার প্রিসিডেন্স অনুযায়ী মাল্টিপ্লিকেশন আগে হওয়ার কথা না? এটা নর্মাল এরিথমেটিকের ক্ষেত্রে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কিন্তু না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের প্রিসিডেন্স হচ্ছে এইরকম, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এবং মডিউলাসের প্রিসিডেন্স হচ্ছে একদম সেম। হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার যাচ্ছে স্যার। স্যার ফল 2023 এর আপনার ম্যানুয়াল টেস্টিং একটু কথাটা কেটে আসছে। স্যার এটা কি তাহলে স্যার ডিভাইডেড আগে হবে দেন মাল্টিপ্লিকেশন হবে দেন হচ্ছে কি রেজাল্টটা? ইয়েস, এক্ষেত্রে এটাই হবে যেটা বলছো, সবার আগে ডিভিশন হবে তারপর মাল্টিপ্লিকেশন হবে। তাহলে স্যার এটার রেজাল্ট কি 10 ডিভাইডেড বাই 3 দিলে 3.33 ইনটু 10? হ্যাঁ, এটার রেজাল্ট আমরা একটু লিখে ট্রাই করি। 3.33 এই পার্টটা আগে হবে। হ্যাঁ নরমালি হচ্ছে এই পার্টটা আগে হবে তারপর হচ্ছে ওই পার্টটা হবে। 3.33 ইনটু হচ্ছে 10, এটা ইজ ইকুয়াল টু কত? 3.33 ইনটু 10 হচ্ছে কি স্যার? এই যে 33.33 এরকম না? 3। তাহলে তোমার যেহেতু ইন্টিজারের মধ্যে স্টোর করতেছো, তোমার ইন্টিজারের মধ্যে 33 স্টোর হওয়ার কথা। 33 হবে। একটু কোডের মধ্যে এটা রান করে দেখো, এরকমই হওয়ার কথা। আচ্ছা জি স্যার। নর্মাল হচ্ছে অ্যারিথমেটিক হইলে আবার এই কাজটা আগে হইতো, আচ্ছা সেই ক্ষেত্রে তোমার 10/30 হইতো, সেই ক্ষেত্রে আবার 0.33 হইতো। বাট আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম কাজ করে না। বুঝি নাই স্যার ফল 2023 এর ম্যানুয়াল টেস্টিংটা একটু দেখাবেন? কোয়েশ্চেনটা আমাকে একটু দিতে হবে, আমার কাছে কোয়েশ্চেনটা নাই। কোয়েশ্চেনটা তুমি শেয়ার করতে পারো চাইলে, অথবা হচ্ছে কি এই যে এখানের মধ্যে চ্যাট বক্সের মধ্যে তুমি হচ্ছে কোয়েশ্চেন দিতে পারবা। তুমি কি অ্যাটাচমেন্ট অ্যাড করা যায়? ভাই মেবি দুইটাই কি কালকে দিব? বুঝি নাই, আবার একটু বলবা? স্যার যে হচ্ছে কোশ্চেনটা দিতে বলছে তাকে জিজ্ঞেস করছিলাম যে এ বি দুইটাই কি দিব কিনা। না, ম্যানুয়াল টেস্টিংটা একটাই আছে এই ফল 2023 এ। দুইটা আছে, দুইটা এ আর বি। দুইটাই পাঠাও, দুইটাই দেখি আমরা। স্টার্ট কাউন্ট এন্ড ইন বের করতে বলছো, ওইটা দিও স্যারকে। তো আমাকে সামহাও পাঠিয়ে দাও, আমি একটু দেখতেছি। সাকিব আমাকে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদেরকে কি ফ্লোচার্ট দেখতে হবে? ফ্লোচার্ট তো সিলেবাসে থাকার কথা। ফ্লোচার্ট অনেক টাইম নিয়ে পড়ানো হয়েছে না? স্যার ফ্লোচার্ট তো আমাদের একেবারেই কম টাইম নিয়ে পড়ানো হয়েছিল, মানে শুনতেছিলাম যে নাকি ফ্লোচার্টটা থাকবে না আর কি, এই জন্য। স্যার ফ্লোচার্ট তো থাকবে, স্যার বলছিল আইসিএস এ পড়াইছে কিনা, এরপর জিজ্ঞেস ছিল কয়েকজনকে, ওই দিন কাছে কম পোলাপান ছিল, জিজ্ঞেস করছিল পারো কিনা, আমরা বুঝতাম পারো, এই জন্য স্যার হালকা একটা প্রিভিউ দেখাইছিল। হ্যাঁ স্যার বলছিল যে আইসিএস এ করানো হয়েছে, যেহেতু এই জন্য স্যার দেখাই দিছিল স্টার্ট এখন কি বাটন, ফ্লোচার্ট আউট রেগুলার কোড। ফ্লোচার্ট হচ্ছে কি লাইক দেখানো, ফ্লোচার্ট অনেক সিম্পল জিনিস, স্যার লাইক ফ্লোচার্ট কয়েকটা জিনিসই তো আছে। সার্কেল প্রিন্টিং নিয়ে একটু ঝামেলা খাইতেছি, মানে প্যারা না, খাইতেছি। 2D এর নাই, 2D এর আসবে না। 2D এর তো নাই, 2D এর বাদ দেওয়া হয়েছে। থাকতে পারে। ফ্লোচার্ট হচ্ছে থাকতে পারে এক্সামে, একটু দেখানো।
ফ্লোচার্ট অনেক সিম্পল জিনিস, কয়েকটা সিম্বলে আছে সেগুলো ইউজ করে আমাদের জাস্ট অ্যালগরিদমগুলো লিখতে হয়। দেখতে বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে। আচ্ছা, ওটা কি একটু রিক্যাপ কি কোনোভাবে কি সম্ভব হবে? এইখানে রিক্যাপ করার থেকে চাইলে তুমি সিম্পল 1-2টা প্রবলেম গুগল করে দেখে নিতে পারবে না, সলিউশন ইউজিং ফ্লোচার্ট, ওটা তো ইজিয়ার হবে আই গেস। ফ্লোচার্টের ক্ষেত্রে কি কি থাকে, কয়টা সিম্বলই তো থাকে, মানে কয়েকটা টাইপের হচ্ছে গিয়ে ডিজাইন থাকে। একটা সার্কেল থাকে যেটা দিয়ে স্টার্ট হয় আমরা বুঝাই, বা কানেক্টর বুঝাই, না সরি, এটা ওভাল একটা শেপ থাকে যেটা দিয়ে আমরা স্টার্ট অ্যান্ড এন্ড বুঝাই। তারপর হচ্ছে গিয়ে লাইক ইনপুট আউটপুট বুঝাই হচ্ছে এরকম একটা হচ্ছে গিয়ে আমাদের প্যারালেলোগ্রাম থাকে। আর রেক্টাঙ্গল দ্বারা আমরা হচ্ছে গিয়ে প্রসেসিং বুঝাই। ডায়মন্ড সাইন দ্বারা আমরা কি বুঝাই, ডিসিশন মেকিং, হ্যাঁ কন্ডিশন। আর একটা কানেক্টর থাকে সার্কেল, ছোট সার্কেল। এই তো এগুলো ইউজ করে তোমরা ফ্লোচার্ট লিখতে পারি, সিম্পল জিনিস, সেগুলো একটু দেখে নাও। লাইক তোমরা স্যার আমি আপনার পাঠিয়েছি স্যার কোশ্চেনটা। স্যার এখানে মার্ক করে দেন কোনটা কোন। এটা তো হচ্ছে গিয়ে লাইক আমরা কিসের জন্য ইউজ করি, ইনপুটের জন্য ইউজ করি অথবা আউটপুটের জন্য ইউজ করি। স্টার্ট। ও সরি, ভুল বলতেছি, সরি। এটা হচ্ছে কি আমরা স্টার্ট অথবা এন্ডের জন্য ইউজ করি, এটা স্টার্ট অর এন্ড। এইটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। ইনপুটকে আমরা এরকম লিখি এন্ড, অথবা আমরা আউটপুটের জন্য ইউজ করতে পারি। এটা দ্বারা নর্মালি প্রসেসিং বা ক্যালকুলেশনের পার্টগুলো হচ্ছে কি আমরা নর্মালি কিছু লিখি, ইজেন একটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখি, এটাকে আমরা প্রসেসিং বলতে পারি। প্রসেসিং এটা দ্বারা বেসিক্যালি কি বোঝায়, কন্ডিশন বোঝায়। কন্ডিশনগুলো আমরা ডায়মন্ডের মধ্যে লিখি। আর এটা হচ্ছে কানেক্টর। কানেক্টরটা তেমন ইউজ না করলেও হয়, বা আমরা ফ্লোচার্টটাকে সুন্দর করার জন্য ইউজ করতে পারি। তোমরা গুগল করবা, গুগল করলে তো অনেক ফ্লোচার্ট পাওয়া যাবে। এটা আমি এখানে দেখাইতে চাচ্ছি না। কি কোড লেখা আসতে পারে? কোড লিখে আসতে পারে কিনা, হ্যাঁ আসতে পারে। স্যার কেমন টাইপের মানে প্যাটার্ন কেমনটা ইম্পর্টেন্ট arithmetic এগুলো একটু বলবেন? আচ্ছা আমি আগে ফ্লোচার্টটা শেষ করি, ওয়েট। আচ্ছা স্যার প্যাটার্ন কি ইজি টাইপের আসবে নাকি অনেক হার্ড আসতে পারে? আমি একটা করে শেষ করি। আচ্ছা যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে তুমি জাস্ট গুগল করলে হচ্ছে ওর ফ্লোচার্ট পেয়ে যাবে। লাইক ধরো লিপিয়ার একটা প্রবলেম তোমাদের পড়ানো হওয়ার কথা মেবি, সো এই যে এর থেকে ভালো ফ্লোচার্ট আছে এই যে আমাদের যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে ফ্লোচার্ট আমরা এরকম লিখি, স্টার্ট অ্যান্ড এন্ড হচ্ছে এরকম ওভাল সাইনের মধ্যে লিখি। ইনপুটগুলো কি, যে টেক আ নাম্বার এক্স ইনপুট অ্যান্ড ডিসপ্লে, এগুলো হচ্ছে আউটপুট, সেগুলোকে আমরা নর্মালি কিসে লিখি, এই যে এরকম প্যারালেলোগ্রামের মধ্যে লিখি। আর হচ্ছে কন্ডিশনগুলোকে আমরা কই লিখি, কন্ডিশনগুলোকে আমরা হচ্ছে এরকম ডায়মন্ড শেপের মধ্যে লিখি। আর যদি কোনো প্রসেসের পার্ট থাকতো ক্যালকুলেশন, সেগুলোকে আমরা লিখতাম হচ্ছে রেক্ট্যাঙ্গলের মধ্যে। সিম্পল জিনিস। সো এগুলো একটু গুগল করে দেখে নিবা কয়েকটা প্রবলেমের ক্ষেত্রে, তাইলে তোমরা লিখতে পারবা। ঠিক আছে, তো ফ্লোচার্ট শেষ হইলো। ফ্লোচার্ট নিয়ে আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। এরপর বলো আর কি কি বলছিলা তোমরা। স্যার প্যাটার্ন কোন ধরনের আসতে পারে স্যার? প্যাটার্ন তো লাইক আগের কোয়েশ্চেনগুলো দেখলেই তো অনেক কিছু আইডিয়া পাবা, অনেক টাইপের প্যাটার্ন হতে পারে আসলে। জি স্যার, এটাই তো স্যার সমস্যা। দেখা গেছে যে মানে একটু আইডিয়া দিলে কেমন টাইপের হইতে পারে তাহলে স্যার একটু সুবিধা হইতো, না হলে আচ্ছা আমি স্যার ধরো random কয়েকটা অনেক প্যাটার্ন pattern। লিখি, আমি যেগুলো লিখবো এগুলো এক্সামে যে সেগুলো আসবে সে মানে এমনও না। এটা বেসিক্যালি টিচাররা বুঝে ভাবে। টাইপটা বললেই হবে, মানে কেমন টাইপের আসতে পারে। আচ্ছা আমি অনেকগুলো প্যাটার্ন লিখি এখানে, ধরো এরকম প্যাটার্ন আসতে পারে। ফার্স্ট লাইনে একটা স্টার, পরের লাইনে 2টা স্টার, সেটা সবথেকে ইজি একটা প্রবলেম। আর পরের লাইনে 3টা স্টার, এর পরের লাইনে হচ্ছে এরকম 4টা স্টার। ধরো তোমাকে বললো n ইজ ইকুয়াল টু যদি
তুমি 4 ইনপুট দাও তাহলে এরকম একটা প্যাটার্ন হচ্ছে কি প্রিন্ট হবে। এটা আমরা অনেক ইজিলি পারবো, সিম্পল জিনিস। সো এখন তোমার আরেকটা ডিফারেন্ট হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, ধরো এরকম স্টার, তারপরে পরের লাইনে আবার 2টা স্টার, এরপরের লাইনে আবার একটা স্টার। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো ক্রিয়েট হয়েছে। যদি তোমাকে এরকম বলে এন এর ভ্যালু যদি তুমি 7 ইনপুট দাও তাহলে তোমার এইরকম হচ্ছে কি একটা প্যাটার্ন হচ্ছে আউটপুট হিসেবে তুমি দেখতে পারবে। এরকমও কোয়েশ্চেন আসতে পারে। এটাও কিন্তু অনেক ইজি একটা প্রবলেম, কারণ এখানে স্পেস নিয়ে আমাদের কোনো হচ্ছে কাহিনী করতে হচ্ছে না। বাট নর্মালি হচ্ছে কি এক্সামে একটু ঝামেলা করবে। এখানে এক্সামে এরকম ইজি কোয়েশ্চেন দিবে না। নর্মালি এক্সামে কী টাইপের কোয়েশ্চেন দিতে পারে, এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে। তো এখানের মধ্যে একটা স্টার আছে, এখানের মধ্যে 2টা স্টার আছে, এখানের মধ্যে 3টা স্টার আছে, এরপরের লাইনে 4টা স্টার আছে, বাট এইরকম আছে। সো এইরকম থাকার মিনিং কি? দেখো তোমাকে প্রিন্ট করতে হবে, কিন্তু প্রথম ফার্স্টে একটা দেয়, পরে 2টা, আবার একটা দিয়ে, তারপরে দেয় 3টা, আবার একটা দিয়ে, পরে এইভাবেও আসে অনেক। আচ্ছা হ্যাঁ, আমরা বিভিন্ন টাইপের দেখতেছি আর কি। সো এটা আমরা আগে দেখি। সো এখানের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে, তোমাকে প্রিন্ট করতে হবে এরকম হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল। এখানের মধ্যে দেখো আমার কিন্তু এখানে কয়েকটা স্পেস আছে। ফার্স্ট লাইনে দেখো 3টা স্পেস আছে। তোমাকে বেসিক্যালি কী করতে হবে, এখানে 3টা স্পেসকে ফার্স্টে প্রিন্ট করতে হবে, তারপর একটা স্টারকে প্রিন্ট করতে হবে। ধরো n = তুমি যদি 4 ইনপুট দাও তাহলে তোমার এইরকম একটা প্যাটার্ন আসবে। এরপরের লাইনে দেখো 2টা হচ্ছে স্পেস আছে, তারপর 2টা স্টার আছে। এরপরের লাইনে একটা স্পেস আছে, তারপর 3টা স্টার আছে। এরপরের লাইনে কোনো স্পেস নাই, 4টা হচ্ছে আমাদের স্টার আছে। তোমাকে এইরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে বলতে পারে। বাট এক্সামে এইটাও দেয় না, আরও একটু হচ্ছে হার্ড কোয়েশ্চেন দেয়। ধরো এইটাকে একটু আরও কমপ্লিকেটেড করে দিল। কীভাবে করতে পারে এই জিনিসটা? তোমাকে বললো n এর ভ্যালু যদি তোমরা 7 যদি লিখো তাহলে তোমার এইরকম একটা প্যাটার্ন হচ্ছে কি আউটপুট হিসেবে আসবে। লাইক ফার্স্ট লাইনে হচ্ছে কি একটা স্টার, পরের লাইনে কি 2টা স্টার, এরপরের লাইনে 3টা, এরপরের লাইনে 4টা, এরপর হচ্ছে কমতে থাকতেছে। দেখো 3টা, 2টা, 1টা। সো তোমাকে এইরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে বেসিক্যালি কি সেম জিনিস। দেখো ফার্স্টে হচ্ছে কি এখানে n এর ভ্যালু 4 না স্যার? ওখানে n এর ভ্যালু আমি এখানে 7 ধরছি। তোমাকে যদি বলে n এর ভ্যালু 7 এবং তোমাকে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে, বলতে পারে। 7 দিলে তো অনেক বেশি আসার কথা। আরো কেন বেশি আসার কথা? তোমাকে তোমাকে বলছে যে মাঝখানে লাইন আছে এটা 7টা আসবে। তো তোমাকে কোয়েশ্চেন এটাই বলছে। তোমাকে কোয়েশ্চেনে কি বলছে, যখন তুমি n এর ভ্যালু 7 দিবা তোমার আউটপুটটা এরকম আসবে। এখানে বেসিক্যালি কয়টা লাইন আছে? 7টা লাইন আছে। তুমি যদি n এর ভ্যালু যদি 7 না দিয়ে যদি 5 দাও, n = যদি 5 দাও তাহলে তোমার এরকম আসবে। কোয়েশ্চেনের টিচার যা ইচ্ছা বলতে পারে, তোমাকে ওইটাই ডিজাইন করতে হবে। এখানে 3টা স্টার, এরপরের লাইনে আবার, এরপরের লাইনে আবার একটা। ধরো n এর ভ্যালু যদি তুমি 5 ইনপুট দাও তাহলে তোমার 5টা হচ্ছে গিয়ে লাইন এরকম। এই যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন। ঠিক আছে? এবং তোমাকে n এর ভ্যালু 5 এর জন্য এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রিন্ট করতে হবে। n এর ভ্যালু যদি 5 এর জায়গায় যদি 3 হয় তাহলে কি হবে? তোমার প্যাটার্নটা এরকম হবে, স্টার একটা, পরের লাইনে স্টার 2টা, পরের লাইনে স্টার আবার একটা। ঠিক আছে? দেখো নর্মালি বেসিক্যালি কি হচ্ছে, আমাদের প্যাটার্নটা স্ট্রাকচারটা সবার আগে একটু বুঝতে হয়। দেখো ফার্স্ট লাইনে একটা আছে, পরের লাইনে 2টা হয়েছে, একটা হচ্ছে স্টার বাড়ছে, পরের লাইনে 3টা হয়েছে, আরেকটা স্টার বাড়ছে, পরের লাইনে 4টা হয়েছে, আরেকটা স্টার বাড়ছে। এরপর বেসিক্যালি কি হচ্ছে, একটা করে কমতেছে। এই যে 4টা থেকে 3টা হয়েছে, তারপর 2টা হয়েছে, তারপর আবার একটা হয়েছে, কমতেছে। তোমাকে এইরকম একটা প্যাটার্ন ডিজাইন করতে হবে। ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি কীভাবে ডিজাইন করা স্টার্ট করতে পারি, সিম্পল অনেক। লাইক সবার আগে আমরা একটু ইনপুটের সাথে আমাদের প্যাটার্নটা একটু হচ্ছে গিয়ে রিলেট করানোর ট্রাই করব।
n এর ভ্যালু 7 বলে এখানে কয়টা লাইন প্রিন্ট হচ্ছে 7টা লাইন প্রিন্ট হচ্ছে ঠিক আছে এখন দেখো একটা পোরশন পর্যন্ত কি হচ্ছে একটা পোরশন পর্যন্ত স্টারের পরিমাণ বাড়তেছে একটা একটা করে এখানে একটা ছিল এখানে দুইটা ছিল এখানে তিনটা ছিল এবং এর পরের লাইনে চারটা ছিল এখন আমরা এই ডিসিশনটা একটু নেওয়া ট্রাই করি কতটুকু পর্যন্ত সময় সে স্টারের পরিমাণ একটা একটা করে বাড়াচ্ছে n এর ভ্যালু 7 ছিল দেখো তো এইটাই না আমরা যদি 7 কে হাফ করি তাহলে কত পাবো 3 পাবো 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 4 দেখো চারটা লাইন পর্যন্তই হচ্ছে আমার স্টারের পরিমাণ বাড়তেছে না এই দেখো একটা লাইন ফার্স্ট লাইনে একটা ছিল পরের লাইনে দুইটা হয়েছে পরের লাইনে তিনটা হয়েছে পরের লাইনে চারটা হয়েছে আর চারটা লাইন পর্যন্ত আমার স্টারের পরিমাণ একটা একটা করে বাড়তেছে তো এটাকে আমি কি করতে পারি সিম্পল একটা ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে n/2 প্লাস 1 এখন এই সেম জিনিসটা দেখি আমরা অন্যান্য প্যাটার্নের ক্ষেত্রেও কাজ করতেছে কিনা n এর ভ্যালু 5 হইলে আমাদের এরকম একটা প্যাটার্ন আসার কথা এখানে দেখো এই পোরশনে আমাদের স্টার হচ্ছে একটা একটা করে বাড়তেছে তার এখানে একটা এরপরের লাইনে দুইটা এরপরের লাইনে তিনটা এইটাও আমরা কি সেম ফর্মুলা দিয়ে বের করতে পারি n/2 প্লাস 1 n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে 5 5/2 কত 5/2 হচ্ছে 2.5 ইন্টিজার ক্যালকুলেশন করলে 2 হয়ে যাবে প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3 দেখো তিনটা লাইন পর্যন্ত হচ্ছে আমার স্টারের পরিমাণ বাড়তেছে সেমটা যদি আমরা এটার ক্ষেত্রে যদি ইউজ করি এখানে দেখো n এর ভ্যালু কত 3 3/2 কত 3/2 হচ্ছে কি 1 1 প্লাস 1 কত 1 প্লাস 1 হচ্ছে কি 2 তাহলে দেখো এই ফর্মুলাটা মানে এখানে ফার্স্ট লাইনে একটা ছিল পরের লাইনে দুইটা ছিল বাড়তেছে এই ফর্মুলাটা হচ্ছে সবার ক্ষেত্রে কাজ করতেছে তো আমরা কি করলাম সবার আগে এই যে স্টার কীরকম ইনক্রিজ হচ্ছে সেটার একটা ফর্মুলা বের করলাম ফর্মুলাটা কি আমাকে n/2 প্লাস 1 বার বেসিক্যালি কি করতে হবে ফার্স্ট লাইনে আমার একটা স্টার থাকবে এর পরের লাইনগুলোতে আমরা বেসিক্যালি এখানে n/2 প্লাস 1টা লাইন লিখবো এবং প্রত্যেকটা লাইনে কি করবো স্টারের পরিমাণ একটা একটা করে বাড়াবো ফার্স্টটাতে একটা ছিল পরেরটাতে কয়টা হবে দুইটা হবে এর পরেরটাতে কয়টা হবে তিনটা হবে এর পরেরটাতে কয়টা হবে চারটা হবে এরকম সে চলতে থাকবে তারপর দেখো এই n/2 প্লাস 1টা লাইন প্রিন্ট করার পর পরের লাইনগুলোতে কি হচ্ছে পরের লাইনগুলোতে আমার স্টারের পরিমাণ একটা একটা করে কমতেছে চারটা ছিল চারটা থেকে তিনটা হয়ে গেছে তিনটা থেকে দুইটা হয়ে গেছে দুইটা থেকে একটা হয়ে গেছে সো এই জিনিসটা আমরা সামহাও ডিজাইন করব এখন এখানে আমাদের আর একটা জিনিসও আছে কি আছে এখানে আমাদের অনেকগুলো স্পেস আছে আমাকে ফার্স্ট লাইনে তিনটা স্পেসকে প্রিন্ট করতে হবে এরপরের লাইনে দুইটা স্পেসকে প্রিন্ট করতে হবে পরের লাইনে একটা স্পেসকে প্রিন্ট করতে হবে তারপরের লাইনে আমি কোনো স্পেসকে প্রিন্ট করবো না সো আমরা বেসিক্যালি কি করি চলো এই জিনিসটার জন্য কোডটা লিখেই ফেলি কোড লিখলে তোমাদের বুঝতে ইজিয়ার হবে জিনিসটা কীভাবে কাজ করতেছে তোমাদের এক্সামে হচ্ছে এগুলার কোড লিখতে বলবে ডিরেক্টলি খাতার মধ্যে আমরা আপাতত হচ্ছে কি ভিএস কোড ইউজ করি বাট তোমাকে আলটিমেটলি খাতার মধ্যে এই কাজগুলো করতে হবে
ফার্স্ট লাইনে ধরো এস ইনক্লুড stdio ডট h, তারপর হচ্ছে ইন্ট মেইন। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে কি আমরা এই কোডটা লেখা স্টার্ট করব। সবার আগে দেখো আমাকে বেসিক্যালি কি করতে হবে, স্পেসগুলোকে প্রিন্ট করতে হবে। বাট এর আগে আমি কি করব, একটা এন কে হচ্ছে ইনপুট হিসেবে নেব। সো আমি একটা এন হচ্ছে ইনপুট হিসেবে নেই, %d %n। আমার এন হচ্ছে কি ইনপুট হিসেবে চলে আসছে আমার কাছে। এখন দেখো ফার্স্ট লাইনে আমার স্পেস কয়টা প্রিন্ট হচ্ছে, ফার্স্ট লাইনে আমার স্পেস হচ্ছে 3টা প্রিন্ট হচ্ছে। তো সামহাও আমাকে এই এন থেকে 3তে হচ্ছে সামহাও আসতে হবে। কিভাবে আসতে পারি, আমার এন এর ভ্যালু এখানে ছিল 7, যে 7/2 করলে কি আসে, 3 আসে না? এইখানে দেখো এন এর ভ্যালু 5 ছিল, 5/2 করলে কত আসে, 2 আসে। এবং এখানের মধ্যেই দেখো আমাদের এখানে 2টা স্পেস ছিল, এরপরের লাইনে একটা স্পেস ছিল, এরপরের লাইনে কোনো স্পেস ছিল না। তো আমরা জাস্ট ফার্স্ট লাইনে কতটা স্পেস প্রিন্ট করবো সেটা কি করতে পারি, একটা জাস্ট সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। ধরো ইন্ট নাম্বার অফ স্পেস কত, লাইক আমরা জাস্ট n/2 করে হচ্ছে সেটা বের করতে পারি। এখন আমাকে কি করতে হবে, আমরা আরেকটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে নাম্বার অফ স্টার। মানে আমি একটা লাইনের মধ্যে কতটা স্টার প্রিন্ট করবো। একদম ফার্স্ট লাইনে দেখো নাম্বার অফ স্টার কয়টা, একটা সিঙ্গেল স্টার, এই জন্য আমি জাস্ট এখানে 1 দিলাম। এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা হচ্ছে অনেক সিম্পল। আমি একটা ফর লুপ চালাবো, ফর ইন্ট i ইজ ইকুয়াল টু 0, i থেকে বড় নাম্বার অফ স্পেস i প্লাস প্লাস। এখানে আমি কি করে দিব, প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করে দিব, স্পেসকে প্রিন্ট করে দিব। সবার আগে আমাকে স্পেসকে প্রিন্ট করতে হবে। সো আমার 3টা স্পেস প্রিন্ট হয়ে যাবে এখানে। তারপর কি করতে হবে, ফর আমাকে স্টারটাকে প্রিন্ট করতে হবে, i ইজ ইকুয়াল টু 0, i থেকে বড় নাম্বার অফ স্টার i প্লাস প্লাস, printf স্টার দিলাম। তাইলে কি হবে, আমাদের একটা স্টার প্রিন্ট হয়ে যাবে। আমি যদি এইটুকু কোডকে যদি রান করি, আমি এনার বলে ধরো 6 দিলাম। আচ্ছা সরি, এনার বলে ধরো আমি এখানে 7 দিলাম। 7 দেওয়ার ফলে দেখো কি হয়েছে, 3টা স্টার প্রিন্ট হওয়ার কথা, তারপর একটা স্টার, মানে 3টা স্পেস প্রিন্ট হওয়ার কথা, তারপর একটা স্টার প্রিন্ট হওয়ার কথা। এটাই হয়েছে কিনা দেখি। দেখো একটা স্পেস প্রিন্ট হয়েছে, 2টা স্পেস প্রিন্ট হয়েছে, 3টা স্পেস প্রিন্ট হয়েছে, তারপর একটা স্টার প্রিন্ট হয়েছে। আমরা প্রপারলি হচ্ছে ফার্স্ট লাইনটাকে প্রিন্ট করতে পারছি। এখন আমার কাজটা কি, এর পরের লাইনে দেখো স্পেস সংখ্যা কি হয়েছে, একটা কমছে। এখানে 3টা ছিল, এখানে কয়টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে। সো আমরা কি করব, জাস্ট একটা সিম্পল কাজ করব, নাম্বার অফ স্পেস মাইনাস মাইনাস করে দিব, এন্ড নাম্বার অফ স্টারকে প্লাস প্লাস করে দিব। তাইলে কি হবে, নাম্বার অফ স্পেস এখন 1 কমে যাবে এবং নাম্বার অফ স্টার কি 1 বাইরে যাবে। এবং আমরা কি করব, এই ফুল জিনিসটাকে একটা ফর লুপের মাধ্যমে নিয়ে আসবো। ইন্ট j ইজ ইকুয়াল টু 0, যে থেকে বড় সামথিং সেটা আমি এখনো জানি না, j প্লাস প্লাস। এখন দেখো যে থেকে বড় যদি আমি n দেই তাহলে কি হয়,
যে যে থেকে বড় n তোমরা দিব না, আমরা কি দিব, আমরা এটা আগে ক্যালকুলেট করছিলাম। এই দেখো এইরকম একটা ট্রায়াঙ্গেল কতটুকু পর্যন্ত আসতেছে, n/2 + 1 পর্যন্ত আসতেছে না? n/2 + 1টার লাইন হচ্ছে এরকম আসতেছে, ফার্স্ট লাইনে একটা স্টার, পরের লাইনে দুইটা স্টার, তারপর লাইনে তিনটা স্টার, এরপর লাইনে চারটা স্টার। এবং ফার্স্ট লাইনে স্পেস কয়টা ছিল? তিনটা ছিল, দুইটা ছিল, একটা ছিল, তারপর জিরোটা। আমরা বেসিক্যালি এখানে কি করব, n/2 + 1 দিব। সো এখন এই জিনিসটাকে রান করে দেখো কি হয়। আমরা এখানে যদি 7 দেই তাহলে এরকম একটা আউটপুট আসছে, সেটার একটা রিজন আছে। আমরা কিন্তু এখানে কোথাও নিউ লাইন হচ্ছে প্রিন্ট করি নাই, এই জন্য আমাদের কি করতে হবে, এরপরে নিউ লাইন প্রিন্ট করতে হবে। এই ছোটোখাটো জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে এক্সামে লেখার সময়। এখন আমরা একটু দেখি, আমরা যদি 7 ইনপুট হিসেবে দেই, সরি ভুলটা দিচ্ছি, আমরা যদি 7 ইনপুট হিসেবে দেই তাহলে দেখো এইরকম আসতেছে, সেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম। ফার্স্ট লাইনে একটা স্টার, পরের লাইনে দুইটা স্টার, এরপর লাইনে তিনটা স্টার, এরপর লাইনে চারটা স্টার, এর আগে কিন্তু স্পেস আছে। এখন দেখো মানে আমাদের এই পার্টটা কিন্তু হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, এর পরের পার্টটা হচ্ছে গিয়ে করতে হবে। এর পরের লাইন পার্টটা আমরা কিভাবে করব, সো এর পরের পার্টে আমরা দেখি কতগুলা লাইন আছে, 3টা লাইন আছে দেখো। সো n এর ভ্যালু 7 এর জন্য হচ্ছে 3টা লাইন, 5 এর জন্য দেখো কয়টা লাইন, 2টা লাইন, 3 এর জন্য দেখো কয়টা লাইন, একটা লাইন। আমরা কিভাবে বের করতে পারি, জাস্ট সিম্পলি n/2 দিয়ে বের করতে পারি। এখন আমরা কি করব, ইন্ট নাম্বার অফ লাইন ইজ ইকুয়াল টু কি করতে পারি, n/2 নিতে পারি। এখন দেখো আমাদের আবার হচ্ছে সেম জিনিসগুলোকে কনসিডার করতে হবে। একদম ফার্স্ট লাইনে স্পেস কয়টা আছে, একটা আছে, তাই না? আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারি এখানে, ইন্ট আগের ভেরিয়েবলটাকে আমরা ইউজ করি, নাম্বার অফ স্পেস ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্ট লাইনে হচ্ছে একটা দিলাম, অ্যান্ড নাম্বার অফ স্টার কয়টা হবে, দেখো ফার্স্ট লাইনে কয়টা স্টার, 3টা স্টার। এবং এই 3টা আমরা কীভাবে বের করতে পারি, সিম্পলি n/2 দিয়ে বের করতে পারি। এখন আবার কি করব, ফর লুপ চালাবো। বেসিক্যালি এই দুইটা জিনিস কপি করে নিয়ে আসবো, আর কিছু না। একটু লাইন করি, মানে রান করি। আমরা যদি 7 ইনপুট হিসেবে দেই তাহলে দেখো একটা লাইন হচ্ছে এখানে প্রপারলি প্রিন্ট হয়েছে। মানে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে লুপের ভেতরে ঢুকায় ফেলতে হবে, এরকম সেম ভাবে। সো আমি কি করতে পারি, এই ফুল জিনিসটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারি। এখন জাস্ট আমার এইখানে কন্ডিশনটা চেঞ্জ হবে। এখানে আমি কি লিখবো, এটা না লিখে এখন লিখবো নাম্বার অফ লাইন, আমাকে কতগুলো লাইন হচ্ছে প্রিন্ট করতে হবে। এই কাজটা করলেই হচ্ছে আমার কাজটা হয়ে যাওয়ার কথা। আমরা একটু চেক করি, আমরা যদি এখানে 7 দেই তাহলে সরি আচ্ছা, এখানে একটা কন্ডিশনে চেঞ্জ হবে। স্পেস দেখো একটা একটা করে বাড়তেছে এবং স্টার কি একটা একটা করে কমতেছে, এখানে প্লাস প্লাস হবে এবং এখানে মাইনাস মাইনাস হবে। আমরা যদি 7 দেই তাহলে এরকম আসছে যেটা আসার কথা, একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, তারপর আবার তিনটা স্টার, দুইটা স্টার, একটা স্টার। ঠিক আছে, সো এইরকম করে করে আমাদের লজিকগুলোকে ঠিক করতে হবে এবং আমাদের আলটিমেটলি ফুল কোডটাকে লিখতে হবে। এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, সো এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। সো এগুলো বেসিক্যালি স্যার আমি হ্যাঁ স্যার একটু দেখবেন, বুঝি নাই স্যার আমি হচ্ছে আমি হচ্ছে স্যার ইনপুট মানে 4 দিয়ে হচ্ছে এরকম সেম প্যাটার্ন ই করছি স্যার। বেসিক্যালি তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা সাথে সাথে কোডটা রান করে দেখবা ঠিকমতো আউটপুট আসতেছে কিনা। সো আমি দেখার থেকে তুমি কোডটাকে লিখো,
লিখে কম্পাইলারে যদি ঠিকমতো আউটপুট আসে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ঝামেলা আছে। স্যার লিখছি স্যার, আপনি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাই। তোমার কি আউটপুট ঠিকমতো আসতেছে? জি স্যার। তাহলে তো হয়েছে, তাহলে আর তো দেখার কিছু নাই। মানে স্যার আমি ইনপুট 4 দিছিলাম স্যার, বুঝি নাই। ইনপুট 4 দিছি, দেন হচ্ছে এই প্যাটার্ন আসছে। আউটপুট যদি ঠিকমতো আসে তাইলেই হবে। তুমি ইনপুট ফ্লোট দাও, ইন্টিজার দাও, ডাজন্ট ম্যাটার। কোয়েশ্চেনে কিন্তু এটা লেখা থাকবে না, তোমাকে একটা ইন্টিজার ইনপুট নিতে হবে। কোয়েশ্চেনে জাস্ট লেখা থাকবে একটা নাম্বার ইনপুট হিসেবে আসবে এবং তোমাকে এইরকম একটা প্যাটার্ন হচ্ছে আউটপুট হিসেবে দিতে হবে, এটাই লেখা থাকবে। ঠিক আছে? তো স্যার ওইটা আপনার ইতে পাঠাইছো হোয়াটসঅ্যাপে স্যার। কি পাঠাইছো? ম্যানুয়াল ট্রেস স্যার, ওই যে এক ভাই বলছিল না ম্যানুয়াল ট্রেসিং। স্যার হোয়াটসঅ্যাপে সেন্ড করছি। আচ্ছা, রাইট। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আমরা একটু দেখি প্রবলেমগুলো। স্যার একটু একটা ইয়ে ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার একটা প্রিভিয়াস মিনিটের একটা ফ্লো চার্ট স্যার সলভ করানো যায় স্যার? আমরা আচ্ছা আসি, প্রবলেম বাই প্রবলেম আসি। আগে এটা একটু দেখি। সো এইটা হচ্ছে একটা প্রবলেম। দেখি কী বলছে। ম্যানুয়ালি ট্রেস দ্য গিভেন কোড সেগমেন্ট, show the changes of all variables I and array elements in each step. সো এখানে আমাদের বেসিক্যালি কি আছে, একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে 8 6 2 4 7 এই এলিমেন্টসগুলো আছে। তারপর একটা ফর লুপ চালাইছো i is equal to 1 থেকে আপ টু 5 পর্যন্ত। ওকে, প্লাস প্লাস 2 করছো। স্যার প্রবলেম এটা না, মেসেজে দিছি স্যার একটা, এখানের মেসেজ ইনবক্সে দিছি একটা স্যার প্রবলেম। এটা না, স্যার এইখানের ইনবক্সে দিছি স্যার, এখানের মেসেজ বক্সে দেখেন দিছি স্যার। আচ্ছা পাইছি। প্রবলেম কি এইটা? জি স্যার এটাই। এই প্রবলেম কোনটা, এটা নাকি? কাউন্ট ইজ ইকুয়াল টু 0 এই অবস্থা কেন লেখা? স্যার এখানে হচ্ছে স্ট্যাটিক ইজ ইকুয়াল টু 105 ইন ইকুয়াল টু, ঠিক আছে, কাউন্ট বাকি সব ঠিক আছে। এখানে বেসিক্যালি কি লিখছে আমি অনেক কিছুই বুঝতেছি না। ফার্স্ট অফ অল স্টার্ট আছে, এন্ড আছে, কাউন্ট আছে। ওকে, এন্ড থেকে স্টার্ট হইলো i গ্রেটার দেন অর ইকুয়াল টু স্টার্ট i মাইনাস মাইনাস। if ends modulo 2 is equal not 0, তাহলে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস
স্টার প্লাস প্লাস, এটা কি এন্ড প্লাস ইকুয়াল টু 2? হ্যালো, না স্যার, ইন প্লাস ইকুয়াল টু ইন প্লাস 2। এন প্লাস 2 এরকমই ছিল। জি জি স্যার, ইন প্লাস 2 এরকমই আছে এটা কি FEL? স্যার। ওটা এলস, এলস স্যার, এফ হবে না এখানে, এফ হবে না স্যার, এলস জাস্ট। যেটা এলস, এন্ড এলস হচ্ছে গিয়ে এন মাইনাস মাইনাস। ওকে, জি স্যার, বাকি সব ঠিক আছে স্যার। স্টার্ট প্লাস প্লাস। আচ্ছা, এটা তোমার প্রবলেম। তো হ্যাঁ, এখানে বেসিক্যালি কি বলছে, ম্যানুয়ালি ট্রেস করতে প্রত্যেকটা হচ্ছে ইনপুট কে, মানে প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা করি। চলো, তো এখানে বেসিক্যালি কি আছে, স্টার্ট নামে একটা ভেরিয়েবল আছে, এটার মধ্যে ইনিশিয়ালি কত আছে, 105 আছে। এন্ড নামে একটা ভেরিয়েবল আছে, সেটার মধ্যে কি আছে, 112 আছে। কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে, এটার মধ্যে কত আছে, 0 আছে। তুমি কি করলা, আই একটা ভেরিয়েবল নিলা, সেটা ইজ ইকুয়াল টু কি, এন্ড করলা, এন্ড মানে কত, 112 করলা। তুমি চেক করলা, আই থেকে, মানে আই গ্রেটার দেন অর ইকুয়াল টু স্টার্ট কিনা, স্টার্টের ভ্যালু কত, 105 কিনা। হ্যাঁ বললো হ্যাঁ, তখন তুমি কি করলা, চেক করলা ইফ আমার এন্ডের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কত আছে, 112, জি স্যার। 112 মডিউলো 2 ইজ ইকুয়াল নট 0 কিনা। দেখলাম মডিউলো 2 ইজ ইকুয়াল টু 0, মানে এই কন্ডিশনটা ট্রু হবে না, তাই না? জি স্যার। তাহলে সে কই যাবে, সে এলসে যাবে। এলসে এসে কি করলা তুমি, এন্ড মাইনাস মাইনাস করলা। এন্ড মাইনাস মাইনাস করা মানে কি, এন্ডের ভ্যালু এক কমে যাবে, এন মাইনাস মাইনাসের মান কি এখন হবে না এর পরের টার্মে যে হবে? এখনই হবে। জি স্যার। এটা তো সাথে সাথেই হবে, এইটা পরে হবে। সো মাইনাস মাইনাস হইলে কত হয়ে যাবে, এখানে 111 হয়ে যাবে। জি স্যার। তারপর স্টার্ট প্লাস 1। তোমার যদি কোয়েশ্চেন যদি এরকমই থাকে, তাহলে তোমার স্টার্টের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। তুমি স্টার্টকে প্লাস 1 করছো, কোথাও তো অ্যাসাইন করো না এটাকে, জি স্যার। তাহলে স্টার্টের ভ্যালু কিন্তু আগের মতোই থাকবে, 105ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো তারপর বেসিক্যালি কি হবে, আই এর ভ্যালু মাইনাস মাইনাস হবে। আই এর ভ্যালু মাইনাস মাইনাস হয়ে কত যাবে, আই এর ভ্যালু হচ্ছে 111 হবে, 11 জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এগুলো একটু উপরেই লিখি। আই এর ভ্যালু হচ্ছে এখন 111 হবে। তোমাকে এই যে লাইন বাই লাইন হচ্ছে কি নিচে লিখতে হবে আর কি জিনিসগুলো। তারপর তুমি চেক করবে আই থেকে বড় বা সমান 105 কিনা, বললো হ্যাঁ। তারপর তুমি চেক করবা, কি চেক করবা, এই যে 111 মডিউলো 2 ইজ ইকুয়াল নট 0 কিনা, বললো হ্যাঁ। হ্যাঁ জি স্যার। তাহলে সে এই যে ইফের মধ্যে যাবে, গিয়ে কাউন্টকে প্লাস প্লাস করবে। তোমার এখন কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে, কাউন্টের ভ্যালু প্লাস প্লাস কাউন্টের মান আসবে 1 হবে। তারপর তুমি স্টার্টের ভ্যালুকে প্লাস প্লাস করতেছো, স্টার্টের ভ্যালুকে প্লাস প্লাস করলে স্টার্ট কত হয়ে যাবে, এখন 106 স্যার। 106 হয়ে যাবে। জি স্যার। তোমার কিন্তু স্টার্টের আর এই ভ্যালুটা থাকবে না, মুছে ফেলি আমরা যাতে কনফিউশন না থাকে। জি স্যার। এন্ডের এটাও লাগবে না, কাউন্টের এটাও লাগবে না। ওকে, তারপর কি, এন্ড প্লাস ইকুয়াল, মানে এন্ড প্লাস 2, এটাকে কোথাও অ্যাসাইন করে নিয়েছে, এন্ডের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। জি স্যার। চেঞ্জ হবে না। তারপর আমি আবার কি করব, আই ভ্যালুকে আরো 1 কমাবো। আই ভ্যালুকে যদি আরো 1 কমাই, তাহলে এটা কত হবে, এটা 0 হবে। আমি চেক করলাম, স্টিল কন্ডিশন স্যাটিসফাই হইতেছে, আর এখন কিন্তু সে ইফে ঢুকবে না।
কারণ কি এটা হচ্ছে 110, সেটা কিন্তু এখন একটা ইভেন নাম্বার হলে কই ঢুকে, এখানে ঢুকে। এখানে ঢুকলে কি হবে, এন্ডের ভ্যালু হচ্ছে 1 কমবে, এন্ডের ভ্যালু যদি 1 কমে তাহলে এটা কত হয়ে যাবে, 110 হয়ে যাবে। জি স্যার। এবং এই লাইনটা তো কোনো ইম্প্যাক্ট নাই, তো এটা নাই। কিছু করতে হবে না। আমি আবার উপরে যাব, একটা জিনিস জি স্যার, হবে স্যার, এইটুকুতে হবে। আমি মানে প্রবলেম যেখানে ছিল এটা মানে এইরকম তো হচ্ছে তোমরা ফুল জিনিসটা কমপ্লিট করবা, ঠিক আছে? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো হ্যাঁ, জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ ছিল, সেটা কি, লাইক এই যে তুমি যদি এরকম কোনো একটা লাইন লিখো এন্ড প্লাস 2, এটা কিন্তু তুমি কোথাও অ্যাসাইন করতেছো না, মান চেঞ্জ। এটা কোথাও অ্যাসাইন করতেছো না, কেউ কিন্তু চেঞ্জ হবে না, কেউ কিন্তু এটা কইরো না। এই লাইন মানে কিন্তু এন্ড ইজ ইকুয়াল টু এন্ড প্লাস 2 না, তুমি যদি এখানে প্লাস ইকুয়াল লিখতে তাহলে ওই কাজটা হইতো। তো এইটাই ছিল আর কি। এবং আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা ক্লোজ করতে পারি। স্যার ইনবক্সে একটা ক্লোজ অ্যাট্রাকশন পাঠাইছে স্যার হোয়াটসঅ্যাপে, কি পাঠাইছো? চেক করুন একজনের নাকি ওটা স্যার ফ্লো চার্টের একটা প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা একটু স্টার্ট করি। এখানে কি বলছে, ড্র আ ফ্লো চার্ট টু টেক অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট, দেন ডিসপ্লে ইটস odd factors and calculate the sum of its even factors. Hint: any integer number is a multiple of any of its factors. Okay. সো হ্যাঁ, এটা করো। মানে ফার্স্ট অফ অল তোমাকে এটা চিন্তা করতে হবে যে কীভাবে করবা। আমরা হচ্ছে কি লাইক ফার্স্ট সবার আগে স্টার্ট করতে পারি, তাহলে তোমার স্টার্ট নয়। তারপর তোমাকে কি করতে হবে, সবার আগে একটা ভ্যালুকে ইনপুট হিসেবে নিতে হবে। ইনপুট হিসেবে নাও, ইনপুটের জন্য আমরা এরকম প্যারালেলোগ্রাম লিখি। ধরো ইনপুট নিব আমরা কাকে, এন একটা নাম্বারকে ধরে ইনপুট নিলাম। স্যার এটা কি ফার্স্টে খাতায় কোড লিখে দেন ফলো চার্ট করলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে স্যার। যেই রকম ইচ্ছা করো, লাইক তোমাকে যেহেতু ফ্লোচার্ট রাখতে বলছে, তোমাকে আলটিমেটলি একটা ফ্লোচার্ট ড্র করতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। এখন বেসিক্যালি কি, আমার ওর ফ্যাক্টরসগুলো বের করতে হবে, এবং একটা নাম্বারের ফ্যাক্টরস বের করা হচ্ছে অনেক বেশি সিম্পল। সবার আগে আমরা একটু কোডে চিন্তা করতে পারি ফ্যাক্টরগুলো কীভাবে বের করতে হয়, তাই যেমন ইজিয়ার হয়। তো তোমার নাম্বার আছে ইন্ট এন, ঠিক আছে? এই নাম্বারকে তুমি ইনপুট হিসেবে নিলা। তারপর তুমি যখন ওর ফ্যাক্টর বের করবা, কীভাবে বের করবা, এরকম করতে পারো, আই ইজ ইকুয়াল টু 1, আই থেকে বড় বা সমান এন আই প্লাস প্লাস। এখানে লিখতে পারো ইফ এন মড আই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এর মানে কি এনকে আই দ্বারা ভাগ করছো, তুমি হচ্ছে কোনো রিমাইন্ডার পাও নাই, এর মানে কি এটা হচ্ছে আরও একটা ফ্যাক্টর। আমরা সিম্পলি কি করে দিব, এটাকে প্রিন্ট করে দিতে পারি। আমি এখানে লিখতে পারি আই ফ্যাক্টর। তোমাকে এই জিনিসটাকে সামহাও হচ্ছে গিয়ে এই যে ফ্লো চার্টে হচ্ছে কনভার্ট করতে হবে। তারপরে ওই ফ্যাক্টরগুলোর উপর বিভিন্ন কাজ করতে হবে, সেগুলো আমরা করবো না, সমস্যা নেই। হ্যাঁ, কি বুঝি নাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? অন্যরা কি স্ক্রিন দেখতে পারতেছো?
স্যার আমার কাছে আসতেছে। দেখা যাচ্ছে আমরা দেখতে হচ্ছে তো তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, তখন এখান থেকে দেখে নিও। বের হয়ে যায় আবার ঢোকে। তো আমাকে সামহাও হচ্ছে ফ্যাক্টরগুলোকে বের করতে হবে। এবং ফ্লোচার্টের সুবিধা হচ্ছে তুমি এখানে অনেক কিছু লিখতে পারো। আমি ধরো এরকম লিখতে পারি, লাইক স্টোর আই ইন এ ডবল আর। এটা এর মধ্যে ধরো আমি হচ্ছে কি এই আইটাকে স্টোর করে দিলাম। তাহলে বেসিক্যালি আলটিমেটলি কি হবে, এই কোডটার পর মানে এই পার্টটার পর হচ্ছে আই নামে একটা এরে থাকবে, যার মধ্যে কি আমার সবগুলো ফ্যাক্টরস স্টোর হবে। So আমি কি করতে পারি, এখানের মধ্যে এই ফর লুপটাকে সামহাও আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে এই যে ফ্লোচার্টের মধ্যে। দেখো এখানের মধ্যে ফর লুপের জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগতেছে, ইন্টিজার আই লাগতেছে। সবার আগে আমরা কি করতে পারি, প্রসেস লেখার জন্য আমরা রেক্টাঙ্গেল ইউজ করি। রেক্টাঙ্গেল আমরা নিলাম একটা, এখানের মধ্যে আই নামে একটা ভেরিয়েবল নেই, এবং এই ভেরিয়েবলের ভ্যালু কত নিব আমরা, 1 নিব। ঠিক আছে, তারপর বেসিক্যালি কি হয়, ফর লুপে কিভাবে কাজ করে আমাদের এটা বুঝতে হবে। সবার আগে আমরা একটা ভ্যালু হচ্ছে অ্যাসাইন করি, তারপর কি করি আমরা একটা কন্ডিশন চেক করি। এখানে আমরা কন্ডিশন চেকের কাজ কীভাবে করি, ডায়মন্ড দিয়ে করি। তো এটা ডায়মন্ড সাইন নিবা, তারপর চেক করবা আই থেকে বড় বা সমান এন কিনা। এটার আনসার কি আসতে পারে, ইয়েস অর নো, দুইটা আনসার আসতে পারে, বা ট্রু বা ফলস দুইটা আনসার আসতে পারে। যদি ফলস আসে এর মানে কি আমাদের ফর লুপটা ব্রেক করবে। আর যদি ট্রু আসে আমাদের কি করতে হবে, ট্রু আসলে সে ভেতরের মধ্যে ঢুকবে। ঠিক আছে, ধরলাম ট্রু আসছে, ট্রু আসলে ভেতরের মধ্যে ঢুকে বেসিক্যালি সে কী করতেছে, আরেকটা কন্ডিশন চেক করতেছে। তো আমাদের বেসিক্যালি কী করতে হবে, এইখানের মধ্যে আরেকটা হচ্ছে ডায়মন্ড আঁকতে হবে। এই ডায়মন্ডের মধ্যে আমরা কী চেক করবো, এই জিনিসটা এই কন্ডিশন, যে জিনিসটা এই কন্ডিশনের মধ্যে আমরা লিখছি এন মড আই, সেটা একটু বড় করে আমরা লিখি, এন মড আই ইজ ইকুয়াল টু 0 কিনা। এটারও আনসার কি আসতে পারে, ট্রু আসতে পারে অথবা ফলস আসতে পারে। ফলস আসলে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না, ট্রু আসলে আমরা কি করব, ফলস আসলে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না, কি করতে হবে সেটা আমরা পরে দেখতেছি। ট্রু আসলে দেখো স্টোর আই ইন অ্যারে, এই লিখে দিবা স্টোর আই ইন অ্যারে। আমি অ্যারের মধ্যে হচ্ছে আইটাকে স্টোর করে দিলাম। আর ফলস আসলে কি আমাকে কোনো চেঞ্জ করতে হবে না। তো ট্রু আসুক বা ফলস আসুক আমাকে কি করতে হবে, একসাথে হচ্ছে মিলাইতে হবে। এই মিলানোর জন্য আমরা কানেক্টরকে ইউজ করতে পারি। কানেক্টর ইউজ করে আমি হচ্ছে সেম জায়গায় চলে আসলাম। এরপর আমার কাজটা কি, এরপর আমার কাজটাতে হোক আমি হচ্ছে গিয়ে লাইক এই ফর লুপের হচ্ছে এই পার্টটা করছি, এই পার্টটা করছি, ফর লুপের ভেতরের পার্টটা করছি। এরপর নর্মালি কী হয়, ফর লুপটা হচ্ছে এর উপরে যায়, এবং উপরে যাওয়ার আগে সে কিন্তু আরেকটা কাজ করে, আইকে একবার হচ্ছে প্লাস প্লাস করে। তোমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আইকে হচ্ছে বাড়াইতে হবে, এরপর আমাকে আইকে প্লাস প্লাস করতে হবে। প্লাস প্লাস করলাম, প্লাস প্লাস করার পর আমরা আবার কই চলে যাব, এই জায়গাতে চলে যাব, ফার্স্ট কন্ডিশনে, ফর লুপের কন্ডিশনে। সো এখন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে সে এইরকম হচ্ছে কাজটা করতে থাকবে। সরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ
যতক্ষণ পর্যন্ত ট্রু হবে সে এই কাজটা করতে থাকবে। ফলস হওয়া মানে কি? ফলস হওয়া মানে সে এই জায়গায় চলে আসছে। সো ফলসের পর আমরা বাকি কাজটা করবো। বাকি কাজটা কি? আমাকে হচ্ছে গিয়ে যেসব হচ্ছে অড ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে হবে। আমরা এটার জন্য কি করতে পারি? আরেকটা ফর লুপ চালাইতে পারি। আমরা হচ্ছে এই কোডের মধ্যে সবার আগে লিখি। তাহলে বেসিক্যালি কি করব? এই ফুল হচ্ছে এরেটাকে ট্রাভার্স করব। যে নতুন একটা আমি এরে ক্রিয়েট করছি। সো আমি আই ইজ ইকুয়াল টু ধরো 0 থেকে স্টার্ট করলাম এরের ইন্ডেক্স থেকে, এবং আই থেকে বড় এরে ধরো আমি এখানে লিখতে পারি এরের লেন্থ। এরের লেন্থটা ধরো আমি এরকম লিখলাম এবং আইকে প্লাস প্লাস করলাম। আইকে প্লাস প্লাস করলাম। এখানে কি করতে হবে? লাইক এই যে বলছে ফ্যাক্টরগুলা অড হইল, অড ফ্যাক্টরগুলোকে আমি প্রিন্ট করব। সো ইফ ফ্যাক্টর লাইক এরে আই mod 2 ইজ ইকুয়াল টু, যদি ইজ ইকুয়াল নট যদি 0 হয়, এর মানে সেটা হচ্ছে অড ফ্যাক্টর। আমি কি করে দিব? সিম্পলি প্রিন্ট করে দিব অড ফ্যাক্টরটাকে। প্রিন্ট করে দিব কাকে? অড ফ্যাক্টরটাকে। অড ফ্যাক্টরকে ইজেন অ্যারে আই। এলস কি? আমাকে কিছু করতে হবে না। এবং দেখো এর লাস্টে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে অড ফ্যাক্টর লেখা আছে। আমি এখান থেকে কি করে দিব? প্রিন্ট করে দিব অড ফ্যাক্টরস, এরকম একটা লিখা। না, এটা লেখা লাগবে না মনে হয়, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছে। ওকে, এই কাজটা বেসিক্যালি কিভাবে করবা? আমরা এই ফলস থেকে হচ্ছে আমাদের ফ্লোচার্টটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারি। আমি কি করব? সেম এই পার্টটাকে এখন হচ্ছে ইমপ্লিমেন্ট করব। সবার আগে আমি কি নিব? আই নামে একটা ভেরিয়েবল নিব। আই ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তারপর এখানে কন্ডিশন চেক করব। সেমভাবে কি চেক করব? আই থেকে বড় আমাদের এর লেন্থ কিনা। যদি আমাদের আনসার যদি এখানে ট্রু হয় তাহলে সে নিচে আসবে। আসার পর সে কী করবে? এরকম হচ্ছে এই কন্ডিশনটাও চেক করবে, এই কন্ডিশনটা চেক করবে। সো এইরকম বেসিক্যালি তোমরা ফ্লোচার্টটাকে কমপ্লিট করবে। আই থিঙ্ক তোমরা এখন কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? হ্যালো, সো এরকম করে করে আগাইতে হবে তোমাদের ফ্লোচার্টটা কমপ্লিট করার ক্ষেত্রে। সো এইটা একটা ওয়ে হইতে পারে ফ্লোচার্টটা কমপ্লিট করার, বা তোমরা একটু ভাববা এর থেকে ইজিয়ার কোনো ওয়ে আছে কিনা। সো এইটাই ছিল আর কি। সো ফ্লোচার্ট ছাড়া অন্য কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আর কোনো আচ্ছা কোশ্চেন হ্যাঁ, নাই। তো আপাতত তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে হচ্ছে গিয়ে ঘুমায় যাও। কালকে তোমাদের এক্সাম আছে, অ্যান্ড ঠান্ডা মাথায় হচ্ছে এক্সাম দাও। অ্যান্ড নর্মালি হচ্ছে কি যখন তোমাদের প্রবলেম হয় যে কোনো টপিকে,
তোমরা এক্সামের আগের রাতের জন্য এটা না রেখে আগে থেকে টিচারদের কাছ থেকে ক্লিয়ার করে নিবে। কারণ এই যে আগের রাতে তুমি যদি আমার কাছে একটা নতুন জিনিস বুঝো, তুমি বাসায় প্র্যাকটিস করার কিন্তু টাইম পাবে না, ঠিক আছে? সো ফাইনালে যাতে এরকম না হয়, তোমরা যে কোনো প্রবলেম ফেস করলে সেটা হচ্ছে আগে টিচারের কাছ থেকে ক্লিয়ার করে ফেলবে। সেটা তোমাদের কোর্স টিচার হোক বা অন্য যে কোনো টিচার হোক, সব টিচারই হচ্ছে অনেক ফ্রেন্ডলি, বললেই হেল্প করবে, কোনো সমস্যা নাই। আর বলতে হবে, এক্সামের আগে বললে কিন্তু সবাই কিন্তু বিজি থাকে, সবাই কিন্তু তখন হেল্প করতে পারবে না, ঠিক আছে? আর সবাইকে অল দ্য বেস্ট। কালকে এক্সাম ইনশাল্লাহ অনেক ভালো হবে, ঠান্ডা মাথায় এক্সাম দিও, তাইলেই হবে, ঠিক আছে?